হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিচে অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে গুগল কিবোর্ডের যে অ্যামাজিং ফিচারগুলো আছে সেগুলো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। হিডেন ফিচারগুলো যেগুলো আপনাদের আপনাদের অজানা, সেগুলো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন কাজ শুরু করি। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের প্লে স্টোরে যাব। তো যাওয়ার পরে এখানে সার্চ অপশানে, এই যে সার্চ অপশানে লিখবো হচ্ছে জি কিবোর্ড। ঠিক আছে, এখানে লিখবো জি কিবোর্ড, এটা লিখে আমরা এন্টার করে দিব। তো এন্টার করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে গুগল কিবোর্ড যেটা আছে এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিব বা ডাউনলোড করে নিব। ঠিক আছে, আমি কিন্তু একদম আপনাদের ফার্স্ট থেকে একদম প্লে স্টোর থেকে ডাউনলোড করা থেকে শুরু করে ইনস্টল করা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করব। ইনস্টল অপশানে ক্লিক করার পরে এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে 32.91 MB। এই যে দেখেন আমার প্রায় ইনস্টল হয়ে গেছে। এই যে দেখেন, তো এরকমভাবে হচ্ছে আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যেটি করব, আমরা হচ্ছে এই যে গুগল কিবোর্ডটা হচ্ছে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা সমস্ত সেটিংসগুলো ঠিক করে নিব। তো বন্ধুরা, এখানে দেখেন, এখন হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে ওপেন অপশানে ক্লিক করব। এই যে ওপেন অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে ইনাবেল ইন সেটিংস, এখানে একটা অপশান আসছে ইনাবেল ইন সেটিংস। তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে আমাদেরকে গুগল কিবোর্ডটা হচ্ছে সেট করে নিতে হবে। তো এখানে কিন্তু স্যামসাংয়ের কিবোর্ড আছে, আমরা হচ্ছে এখানে গুগল কিবোর্ডটা এখানে সেট করব। এখানে গুগল কিবোর্ডের অপশানটা কোথায় দেখি, এইখানে হচ্ছে আমরা এই যে দেখেন গুগল কিবোর্ডটা হচ্ছে সেট করব। তো বন্ধুরা, এখান থেকে হচ্ছে আমরা যে জিবোর্ডটা হচ্ছে ইনস্টল করেছি, তো এখান থেকে হচ্ছে আমরা ইনেবল ইন সেটিংস এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখেন এই যে জিবোর্ড যেটা, এটাকে আমরা অন করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা এই যে ডিফল্ট কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পরে এই যে জিবোর্ড, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু ডান হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে সরাই নিব। ঠিক আছে, এই যে দেখেন এটাকে হচ্ছে আমরা সরাই নিব। সরাই নেওয়ার পরে আমাদের সামনে এই যে জি কিবোর্ডের যত ইন্টারফেস আছে, জি কিবোর্ডের যত ইন্টারফেস আসে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন সর্বপ্রথম আমরা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ, এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে শুধু ইংলিশ করা আছে, এখানে হচ্ছে আমরা বাংলাও অ্যাড করব, কারণ যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলায়ও কথা বলা লাগে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বাংলা অ্যাড করে নিব। এই যে এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা এবং ইংলিশ কিন্তু আমাদের কিবোর্ডে অ্যাড করা হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা যে কোনো একটা থিম হচ্ছে এখান থেকে আমরা করে নিব, কালেক্ট করে নিব। তো আমি হচ্ছে এই থিমটা নিব আমার এই জন্য। এই যে দেখেন আমার কিবোর্ডে আসলে কেমন মানাবে, এখানে কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো আমি এই যে থিমটা এটা অ্যাপ্লাই করে দিব। তো অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে তারপর হচ্ছে এইখান থেকে ভয়েস টাইপিংয়ে ক্লিক করে এগুলোকে হচ্ছে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখান থেকে ক্লিপবোর্ডে আমরা হচ্ছে সব কিছু অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে আপাতত আর কোনো কাজ নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের কিবোর্ডে যাব। হ্যাঁ, আমরা আমাদের কিবোর্ডে যাব। এই যে দেখেন আমরা হচ্ছে আমাদের কিবোর্ডে যাব। এই যে কিবোর্ডে গেলাম। এই যে এইখান থেকে আমরা হচ্ছে আমাদের কিবোর্ডে গেলাম। এই যে দেখেন,
আমরা হচ্ছে আমাদের কিবোর্ডে যাব। আমি এই যে কিবোর্ডে গেলাম। তো যাওয়ার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে এটাকে আমরা ওকে করে দিব, ঠিক আছে। তো ওকে করে দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন, এখানে আমাদের এখানে সেটিংস অপশান আছে। আমরা হচ্ছে এই যে সেটিংস অপশানে যেতে পারবো। এই যে দেখেন সেটিংস অপশানে যেতে পারবো। তারপর হচ্ছে দেখেন এইখান থেকে হচ্ছে এই যে বাম কোণায় আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের নেক্সট যে ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমরা হচ্ছে এইখানে ধরে আনবো। আমরা একটু মেসেঞ্জারের ভেতরে যাই, নইলে আমাদের হচ্ছে কিবোর্ডটা আমরা হচ্ছে খুব সুন্দরভাবে কাজ করতে পারবো না। তো আমি হচ্ছে এই যে মেসেঞ্জারে গেলাম। তো যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে মূলত আমাদের কিবোর্ড। এখানে দেখেন, এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। যেমন আমরা যদি বাংলায় যদি লিখতে চাই, তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নেক্সট ল্যাঙ্গুয়েজটা আমরা ধরে এইখানে কোণাতে করে দিব। দেওয়ার পরে কি হবে, আমরা এখানে সাপোজ ইংলিশ লিখতেছি, আমাদের যদি বাংলা লেখার প্রয়োজন হয় আমরা জাস্ট এইখানে ক্লিক করে আমরা হচ্ছে আবার বাংলা লিখতে পারবো, ঠিক আছে। তো এটার জন্য এটা হচ্ছে আমরা একদম কোণাতে দিয়ে দিলাম। এবং আমরা যদি ভয়েস টাইপিং করতে চাই, তাহলে দেখেন এখানে বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করে এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখানে হচ্ছে যেহেতু ওই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই জন্য এখানে কিন্তু লেখা আসতেছে না, কারণ মাইক্রোফোন এটাকে অ্যালাউ করতেছে না। এখানে কিন্তু আমরা ভয়েসে ক্লিক করে আমরা কিন্তু যা মুখে বলবো সব কিছু কিন্তু এখানে লেখা হয়ে যাবে। সেটা আপনি ইংলিশেও বলতে পারেন বা বাংলাতেও বলতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ক্লিপবোর্ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আপনি কোনো কিছু কপি করলে সেটা কিন্তু আপনি খুব সহজেই এই যে ক্লিপবোর্ডে আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে এই যে ক্লিপবোর্ডে সেভ করে রাখতে পারবেন, পিন করে রাখতে পারবেন আপনার লেখাগুলো, হ্যাঁ। তো তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে অনুবাদ করুন। এইখানে হচ্ছে আমি পারমিশন দিয়ে দিলাম, অনুবাদ করুন। আমি যদি কোনো কিছু বাংলাতে লিখি, এই যে দেখেন আমি যদি কোনো কিছু বাংলাতে লিখি, তাহলে ইংলিশে লেখা হয়ে যাবে। এই যে দেখেন আমি যদি কোনো কিছু বাংলাতে লিখি, তাহলে ইংলিশে লেখা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা যখন ফরেন বা ইংলিশ কারোর সাথে কথা বলি, বা অনেক ক্লায়েন্ট, কাস্টমার বা অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেক আমাদের অফিসের যে কোনো কারোর সাথে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আমাদের এই যে ট্রান্সলেটটার কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। তো আপনি যখন এই যে ট্রান্সলেটটা হচ্ছে আপনি যখন বাংলাতে লিখবেন, ইংলিশ লেখা হয়ে যাবে। আবার যদি আপনি বাংলা লেখেন, ইংলিশ লেখা হয়ে যাবে। আপনি যেভাবে পারেন আপনি ট্রান্সলেটটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফ্লোটিং। এই যে দেখেন ফ্লোটিং করতে পারবেন। আপনার কিবোর্ড এক সাইডে রেখে আপনি কাজ করতে পারবেন, ফ্লোটিং করতে পারবেন। তো আমি হচ্ছে এটাকে কাট করে দিলাম। তো তারপর হচ্ছে ছোট বড় করুন, ঠিক আছে। তো আপনার সাপোজ হচ্ছে আপনার কিবোর্ডটা একটু ছোট হয়ে গেছে, আপনার বড় করা প্রয়োজন, আপনি চাইলে খুব সুন্দরভাবে এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। এই যে দেখেন আমি অনেক বড় করে নিছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এই যে গুগল কিবোর্ডের যে ফিচারগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে SMS বা কল করে আপনারা হচ্ছে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।